তারপর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাটটাও। কিন্তু এবার প্রসঙ্গে উঠে আসছে অলিভ অয়েলটা আমরা দিয়েছি হেয়ার স্পাতে, ড্রাই হেয়ারটাকে স্মুথ করে দেয়। ওখানে তো আর ট্যানের ব্যাপারটা নেই, ভিটামিন ইটাও হয়ে গেছে, চুলটা ওঠে না, আর নতুন চুল গজাতেও সাহায্য করছে, আর সব থেকে ভালো যেটা করছে তো স্মুথ করে দিয়েছে। আর আমি যেটা ইউজ করেছি, এবার আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা বলি। কালকে আমি প্রতিদিনই হেয়ার স্পাটা ইউজ করি, কালকে আমি একটু অন্যভাবে ইউজ করেছি, এরকমভাবে আগেও করেছি, কিন্তু কালকের ঘটনাটাই আমি বলি। তো আমি কি করেছি, স্পাটার মধ্যে গাজরের তেলটা নিয়েছি, ক্যারোট সিড অয়েলটা, ল্যাভেন্ডার নিয়েছি, আর অল্প একটু আলমন্ড নিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মানে তেলে কিন্তু হয়নি, যেটুকু পরিমাণ নিয়েছি তাতে তেলে হয়নি, ক্রিম বেসটাই ছিল। তো আমার 2 ফাইল লেগেছে ওটা পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করতে। তো 2 ফাইল ভালো করে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এই কটা মানে অ্যারোমা অয়েল নিয়েছি, ল্যাভেন্ডার নিয়েছি, ক্যারট নিয়েছি, আর আলমন্ড নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করেছি, দিয়ে পুরো চুলে ভালো করে ইউজ করেছি। চুলে ইউজ করার পরে আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম। আমার সময় পুরো চুলে, কারণ লেন্থে চুলে লাগাতে হয়, তেল বলো বা স্পা বলো, ভালো জিনিস লেন্থে লাগাতে হয়, কারণ লেন্থ না হলে খারাপ হয়ে যায়। সবাই যে বলে না চুলের রুটে লাগালেই হবে, লেন্থে লাগানোর দরকার, ওটা ভুল কথা। কারণ লেন্থ দিয়েও অক্সিজেনও যাচ্ছে, হতে পারে এগুলো মৃত কোষ, মানে এগুলো মানে প্রাণ নেই কোনো, কিন্তু এগুলো টেক্সচারটা তো রয়েছে। আর তাছাড়া তোমার ভেতর দিয়ে যেতে হয়, না হলে রুক্ষ হয়ে যাচ্ছে তো চুলগুলো না। আর সিরাম ব্যবহার করাটা আমি একদম এগেনস্টে, কারণ ভালো সিরাম আমাদের এখানে নেও, আর সিরাম খুব একটা ভালো কাজ করেও না। স্পা আর হেয়ার অয়েল যতটা কাজ করে ততটা করে না, সব থেকে বেস্ট হেয়ার অয়েল, তারপরে স্পাটা। তো এরকমভাবে ইউজ করার পরে আমার যেহেতু সময় ছিল, আমি 1 ঘন্টা রেখেছি, আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। আমি অনেকবার এরকম হয়েছে 15 মিনিট রেখেছি, তারপরে কিন্তু আমি শ্যাম্পু করেছি, কারণ আমি এই অয়েলগুলো মিক্স করেছি, না চিপকে একটা ব্যাপার থাকতো যদি আমি শ্যাম্পু না করতাম।